হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার সামনে দেখছেন একটা চায়না সিআরটি টিভি। এই সিআরটি টিভিটার কী সমস্যা সেই বিষয়টা আমরা দেখব এবং টিভিটি অন করব। আমি আগে থেকে একটু খুলে রাখছি আমার সুবিধার্থে, যেহেতু আমি একা ক্যামেরা ধরছি। তো আমরা টেলিভিশনটা লাইন দিলাম। লাইন দেওয়ার পরে আমরা দেখব যে কী সমস্যা টিভিটার। তো স্ক্রিনটা একটু স্লো আসছে, দেখেন। তো আমাদের টিভির সমস্যাটা দেখেন, স্ক্রিনটা বাঁকা, এটা একটা হরাইজন্টালি প্রবলেম। তো আমরা এটা খুব সহজে ফাইন্ড আউট করতে পারবো, কারণ আপনারা যদি দীর্ঘদিন ধরে কাজ করেন তাহলে আপনাদের এই আউট নলেজটা হবে। তো আমি বেশি কথা না বলে, আমি যেহেতু আমার হাতে এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করতে হবে, সেহেতু আমি 100% শিওর যে আমার অল ভোল্টেজ ওকে আছে। তারপরও আমি এখন মাপ দিব। তো দেখেন, আমি মিটারের কাঁটাটি 200 ভোল্টে সিলেক্ট করব। 200 ভোল্টে সিলেক্ট করার পরে আমি এই নেগেটিভ টার্মিনালে যুক্ত করে দিছি। দেওয়ার পরে এবার আমি একে একে সমস্ত ভোল্টেজগুলো মাপ দিব। দেখেন, প্রথমত আমার এখানে 110 ভোল্ট থাকার কথা, সেখানে আছে 101 ভোল্ট। মানে 101 ভোল্ট থাকলেও আমার টিভিটা চলবে। এখানে 27 ভোল্ট থাকার কথা, এখানে 24 ভোল্ট আছে, তারপরও টিভিটা চলবে। এখানে 10 ভোল্ট থাকার কথা, এখানে 10 ভোল্ট, এখানে একুরেটভাবে 10 ভোল্টটা আছে, দেখেন। তো আমার এখানে থাকার কথা 15 ভোল্ট, 12 থেকে 13 ভোল্ট। তো এখানে 10 ভোল্ট আছে, তার মানে আমার টিভিটা এখনও চলবে। এই যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজেও টিভিটা চলবে। তো আর একটু বোঝাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো দেখেন, আমার এখানে আছে 33 ভোল্ট। আমার যে চ্যানেলে যে ভোল্টেজটা গেছে 33 ভোল্ট, 33 ভোল্ট ওকে আছে। এখানে দেখেন 9 ভোল্ট, 8 ভোল্ট, 8 ভোল্ট একুরেট আছে, এখানেও একুরেট আছে। আমার এবারের যে ভোল্টেজটা, এখানে আমার 8 ভোল্ট থাকার কথা, 8 ভোল্ট আছে। এবার আমি এখানে ট্রানজিস্টর কয়টা মাপ দেব। ট্রানজিস্টরে ভোল্টেজ আছে, এখানেও আছে। এখানে দেখেন 5 ভোল্ট থাকার কথা, এখানে 5 ভোল্ট, একুরেট 5.5 ভোল্ট আছে। তাহলে কেন আমার টিভিটা চলছে না? এবার আমরা ভার্টিক্যাল আইসিতে মাপ দিব। ভার্টিক্যাল আইসিতে আমরা মাপ দিচ্ছি। দেখুন, এখানে ভোল্টেজটা আছে এবং এই সাইডেও ভোল্টেজটা একুরেট আছে। ওকে, বসেন। তো দেখেন, এবার আমরা মেমোরি আইসিতে যে 5 ভোল্টটা আছে, এই মেমোরি আইসিতে 5 ভোল্টটা মাপ দিব, 4.9 ভোল্ট। তার মানে এতেও আমার টিভিটা চলবে। তো বন্ধুরা, কী সমস্যা আমাদের টিভিটার, কী সমস্যা? তো সব ভোল্টেজগুলো ওকে আছে আমার। তো এবার আমরা লাইনটা খুলে নেব। লাইনটা খোলার পরে আমরা এই ডিফ্লেকশন কয়েলটি চেঞ্জ করব। এই ডিফ্লেকশন কয়েলটি আমরা চেঞ্জ করে দেখব যে আমাদের সমস্যাটি ফাইন্ড আউট হয় কিনা। তো আমাদের কাছে আর একটা ডিফ্লেকশন কয়েল আছে, এই কয়েলটা আমরা পুনরায় ইনস্টল করব। এখানে ইনস্টল করার পরে আমরা দেখব যে আমাদের সমস্যাটা দূর হচ্ছে কিনা।
আমরা কেবলগুলো আমরা এখানে ঢুকিয়ে দেব সুন্দরভাবে। দেওয়ার পরে আমরা আবার টিভিটা প্লাগ ইন করবো। তো এবার স্ক্রিনের দিকে ফলো করব যে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো বন্ধুরা দেখুন আমাদের স্ক্রিনটা চলে এসেছে, ফুল স্ক্রিন চলে এসেছে। তো আমাদের ফ্লাইব্যাকের ভোল্টেজটি একটু ডাউন করলে পরে এটা আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমার টিভিটার স্ক্রিনটা প্রপারলি চলে এসেছে। তো দেখেন আমাদের বেজে একটু সমস্যা আছে, বেজটাকে আমরা ক্লিয়ার করে নেব। তো বন্ধুরা ভিডিওটা দেখলেন, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।